ওয়েলকাম টু পলাশ স্যার কোচিং কেয়ার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম জানাই। আশা করি তোমরা সকলেই ভালো আছো। আমরা আমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ক্লাস 8-এর দ্য ক্লাউডস যে চ্যাপ্টার, সেই চ্যাপ্টারটা নিয়ে আমরা আলোচনা করছিলাম। আজকের আলোচনা আমাদের শুরু হবে, দেখো। অ্যান্ড ইট স্যাডেন্ড হিম টু থিঙ্ক দ্যাট হি হ্যাড ফলেন অ্যাসলিপ। দেখো, স্যাডেন্ড মানে হচ্ছে বিষণ্ণ, অর্থাৎ দুঃখ প্রকাশ। স্যাড স্যাড মানে দুঃখ, স্যাড থেকে স্যাডেন্ড মানে এটা ভার্ব। তাহলে এটা তাকে দুঃখিত করছিল। কি দুঃখিত করছিল? দ্যাট হি হ্যাড ফলেন অ্যাসলিপ, সে ঘুমিয়ে পড়েছিল। মানে সে মেঘের সন্ধান করছিল, ঠিক এই মুহূর্তে সে ঘুমিয়ে পড়েছিল। হ্যাড ই স্টেড অ্যাওয়াক, যদি সে জেগে থাকতো। অ্যাওয়াক মানে জেগে থাকা। পার হ্যাভ, সম্ভবত, দ্য ক্লাউডস উড নট হ্যাভ ডিসঅ্যাপিয়ার লাইক দ্যাট। মানে দ্য ক্লাউডস অর্থাৎ মেঘ উড নট হ্যাভ ডিসঅ্যাপিয়ার মানে অদৃশ্য হয়ে যেত না। লাইক দ্যাট মানে ওরকমভাবে কিন্তু অদৃশ্য হয়ে যেত না মেঘটা। ইট উড হ্যাভ বিন দ্য সিজন ফার্স্ট রেনফল, এটাই হয়তো যে প্রথম বৃষ্টিপাত। মানে এই যে ঋতুর, মানে ঋতুর প্রথম বৃষ্টিপাত এটাই হতো। মানে ইট উড হ্যাভ বিন দ্য সিজন ফার্স্ট রেনফল, মানে এটাই ঋতুর প্রথম বৃষ্টিপাত হতো। দ্য মান্থ অফ দ্য রেনস অর্থাৎ বৃষ্টির মাস। বৃষ্টির মাস বলতে গেলে অ্যাকচুয়ালি বর্ষাকাল। দ্য মান্থ অফ দ্য রেনস অর্থাৎ বর্ষাকালের যে মাসটি ওয়াজ স্লিপিং অ্যাওয়ে, অতিবাহিত হয়ে যাচ্ছিল, মানে কেটে যাচ্ছিল। স্লিপিং অ্যাওয়ে মানে অতিবাহিত হওয়া বা পার হয়ে যাওয়া। হি লুকড আপ ওয়ান্স এগেন অ্যাট দ্য স্কাই, সে পুনরায় কিন্তু আবার আকাশের দিকে তাকালো। লুকড আপ মানে তাকানো। ওয়ান্স, ওয়ান্স মানে আরেকবার, আর এগেন মানে পুনরায়, মানে আবার সে আরেকবার পুনরায় কী করলো? অ্যাট দ্য স্কাইস, আকাশের দিকগুলোতে তাকাতে থাকলো। নট আ সিঙ্গল প্যাচ অফ ক্লাউডস, মানে এক টুকরো কোনো জল বা মেঘ, মানে ক্লাউড এক টুকরো মেঘ কিন্তু কোথায় দেখা গেল না। সিঙ্গেল অফ প্যাচ, এখানে বলছে নট আ সিঙ্গেল অফ প্যাচ, মানে এক টুকরো কিন্তু মেঘের সন্ধান সে পায়নি, মানে দেখতে পায় না আকাশে। দ্য সান বিট ডাউন অন হিজ সেট, বিট ডাউন মানে হচ্ছে প্রখরিত হওয়া, মানে সূর্যের যে রোদ, সেই রোদটা কী হচ্ছিল? প্রখরিত হচ্ছিল। এখানে সূর্য প্রখরিত হওয়ার কথা অর্থ বলছে অ্যাকচুয়ালি সূর্যের যে রোদ সেটা প্রখরিত হচ্ছিল। কোথায় হচ্ছিল? অন হিজ সেট, তার মাথার উপরে। হ্যাঁ, ফ্রম এ ক্লিয়ার স্কাই, একটা পরিষ্কার আকাশ, মানে আকাশটা ছিল খুবই পরিষ্কার। এবং সেই পরিষ্কার আকাশ থেকে সূর্যের যে তেজ বা সূর্যের যে রোদ, সেই রোদটা কী করছিল? তার মাথার উপরে সে পড়ছিল। ইন দ্য ফায়ার সিটস, এই প্রচণ্ড তাপে, ই ওয়াকড, সে হাঁটতে থাকলো। বিটুইন দ্য ফিল্ডস, মাঠের মধ্যে সে কী করতে লাগলো? সে কিন্তু এই প্রচণ্ড তাপ এবং উত্তাপে সে হাঁটতে লাগলো। ওয়াকড, ওয়াকড মানে হাঁটা। আর এখানে ওয়াকড অর্থাৎ ভার্বে 2 নম্বর আছে, এটা পাস্ট ইনডিফিনিট টেন্স আছে। হিজ বডি ওয়াজ অন ফায়ার, মানে তার শরীর প্রচণ্ডভাবে তেতে গেল বা গরম হয়ে গেল। হিজ থ্রট ড্রাই, তার গলা শুকিয়ে গেল। থ্রট, থ্রট মানে হচ্ছে গলা। তাহলে সে কী করছে? এই প্রচণ্ড রোদের মধ্যে মাঠের মধ্যে হাঁটতে লাগলো, যার ফলে কী হলো? সে কিন্তু শরীরটা প্রচণ্ড তেতে গেল। হ্যাঁ, এবং তার গলাটা কী গেল? তার গলাটা ড্রাই অর্থাৎ শুকিয়ে গেলো। থ্রট, থ্রট মানে কিন্তু গলা, এটা মনে রাখতে হবে। আফটার ক্রসিং সেভারেল ফিল্ড, মানে প্রায় মাঠের পর মাঠ পার হওয়ার পরেই, ক্রসিং মানে কি? পার হওয়া, আমরা জানি। আর সেভারেল মানে বিভিন্ন ধরনের মাঠ, মানে অ্যাকচুয়ালি মাঠের পর মাঠ অ্যাকচুয়ালি বলতে চাইছে এখানে, মনে থাকে। হি স আ লার্জ ট্রি, সে কি দেখলো? সে একটা বড় গাছ দেখতে পেল। ইন হুজ সেট, যা ছায়ার কাছে। সেট মানে ছায়া। এ পার্সিয়ান উইলস ট্রান জেন্টলি, মানে একটা পার্সিয়ান অর্থাৎ পার্সিয়ান দেশের যে জলচাকা, সেই জলচাকাটা কী করছিল? ট্রান্ট মানে ঘুরছিল। ট্রান্ট মানে কি? ঘুরছিল। তোমরা দেখবা এখানে একটা ছবি দেওয়া আছে, দেখবা যখন 19 নম্বর পেজে যাবা, সেখানে দেখবা একটা চাকার ছবি দেওয়া আছে। ওইটা যে পার্সিয়ান উইলস বলা হচ্ছে ওটা। হ্যাঁ, কী করছিল? ট্রান্সজেনলি, অত্যন্ত শান্তভাবে, অর্থাৎ ধীরে ধীরে, ধীরে ধীরে কিন্তু ঘুরছিল। ইট ওয়াজ লাইক হি হ্যাড রিচ অ্যান ওয়েসিস ইন দ্য মিডল অফ দ্য ডিজার্ট। দেখো, এই লাইনটা খুব ইম্পর্টেন্ট লাইন। বলছে ইট ওয়াজ লাইক, মানে এটা মনে হয়েছিল। হি হ্যাড রিচড, এখানে লাইক মানে কিন্তু মনে হওয়া। হ্যাঁ, হি হ্যাড রিচ মানে সে পৌঁছে গিয়েছিল। কোথাও পৌঁছে গিয়েছিল? অ্যান ওয়েসিস ইন দ্য মিডল অফ দ্য ডিজার্ট, মানে একবারে মরুভূমির, যেন মধ্য যে মরুভূমির একবার মরুদ্যান, সেখানে যেন সে পৌঁছে গিয়েছে। হ্যাঁ, মানে এক টুকরো জলের সন্ধান কোথাও সে পাচ্ছিল না। হ্যাঁ, চারিদিকে শুধু ধাঁধা মাঠ, প্রচণ্ড রোদ। হ্যাঁ, কোথাও জল নেই। হ্যাঁ, সে মেঘের সন্ধান করছিল একটু জলের জন্য, সেটাও কিন্তু তার হচ্ছিল না। এটা আমাদের কিন্তু মনে রাখতে হবে। তারপর কি বলেছে? হি রিচড,
সে পৌঁছে গেল দ্য শেল্টার অফ দ্য ট্রি, সেই গাছের ছায়ার নিচে। অ্যান্ড স্প্ল্যাশড হিজ কুল ওয়াটার, এবং কী করলো, সেই ঠান্ডা জল দিয়ে সে কী করলো, স্ল্যাপসড, এটা স্ল্যাপসড অর্থাৎ তার মুখ হাতগুলোকে সে কিন্তু ধুয়ে নেবে, এর জন্য মানে ছিটিয়ে দিচ্ছে অ্যাকচুয়ালি। স্ল্যাপসড মানে কি, তোমার ছিটিয়ে দেওয়া, অর্থাৎ জল দিয়ে সে কিন্তু কী করছিল, সেই পার্সন যে হুইলস, জল দিয়ে তার মুখ হাতগুলো ছিটিয়ে নিচ্ছিল অন হিজ ডাস্টি ফিট। কোনটা ছিটিয়ে নিচ্ছিল, তার পা, অর্থাৎ পায়ে যে ধুলো হয়ে গেছে, সে মাঠের পর মাঠ হাঁটছে, হাঁটতে হাঁটতে কী করেছে, তার পাটাকে ধুলো হয়ে গেছে, নোংরা হয়ে গেছে, তার জন্য সেই ঠান্ডা জল সে হাতে করে নিলে, হ্যাঁ, বা নিয়ে যেমন পাটা আগিয়ে দিয়ে কী করলো, তার পাটাকে কী করলো, স্প্ল্যান্সড অর্থাৎ ছিটকে ধুয়ে নিল, এটা মনে রাখতে হবে। দেন হি ওয়াশড হিজ হ্যান্ড, তারপর সে কী করলো, সে তার হাতগুলোকে পরিষ্কার করলো, ওয়াশড মানে পরিষ্কার করা। অ্যান্ড ফেস, এবং তার মুখ, তার হাতের পাশাপাশি তার মুখটাকে, তার মুখমণ্ডলটাকে পরিষ্কার করে নিল। অ্যান্ড ট্র্যাঙ্ক হিজ ফিল, এবং প্রাণ ভরে, ট্র্যাঙ্ক মানে পান করলো, ড্রিঙ্ক থেকে ট্র্যাঙ্ক, হিজ ফিল মানে তার প্রাণ ভরে, অর্থাৎ মন যতদূর চায় তার জল কিন্তু সে পান করলো। তাহলে এখানে তোমাদের মনে রাখতে হবে ইম্পর্টেন্ট, এখানে যে ওয়ার্ড মিনিংগুলো আছে সেগুলো পড়বা, আর তোমরা কমেন্ট সেকশনে জানাবা। দ্য মান্থ অফ দ্য রেন ওয়াজ স্লিপিং অ্যাওয়ে, এটা কোন টেন্সে আছে এটা তোমরা জানাবা। আর জানাবা দেন হি ওয়াশড হিজ হ্যান্ড অ্যান্ড ফেস অ্যান্ড ড্র্যাঙ্ক হিজ ফিল, এটাও কোন টেন্সে আছে তোমরা কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। আজকের ক্লাস আমাদের এই পর্যন্তই থাকছে, হ্যাঁ, পরবর্তী ক্লাস আমাদের দেওয়া হবে পরবর্তী ভিডিওতে। সকলেই ভালো থেকো, সুস্থ থেকো।